ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের প্রতিটি সংসদীয় এলাকায় ভোটারদের কাছে বিএনপির প্রার্থীরা চাঁদাবাজি বন্ধ করার অঙ্গীকার করেছিলেন। তখন অনেক ভোটারই প্রার্থীদের স্পষ্টভাবে জানিয়েছিলেন, যদি বিএনপি সরকার গঠন করতে পারে তবে প্রথম কাজ হওয়া উচিত চাঁদাবাজি নির্মূল করা। দলটির নির্বাচনী ইশতেহারেও চাঁদাবাজি দমনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। সেই ধারাবাহিকতায় সরকার গঠনের পরপরই প্রতিশ্রুতি বাস্তবায়নের সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে সরকার। আইনশৃঙ্খলা বাহিনী সহ সরকারের উচ্চ পর্যায় থেকে বারবার জানানো হচ্ছে, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। সরকারি সূত্রে বলা হয়েছে, দেশে যেসব শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ রয়েছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। খুব শীঘ্রই একটি তালিকা অনুযায়ী সমন্বিত অভিযান শুরু করবে আইনশৃঙ্খলা বাহিনী। শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সম্প্রতি চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন অনেক এমপি ও মন্ত্রীও। তারা প্রকাশ্যে সতর্ক করে বলেছেন, চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বিএনপি নেতারা দাবি করছেন, তাদের দলে চাঁদাবাজির কোনো স্থান নেই এবং এ ধরনের অপরাধকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। তবে অপরাধ বিশ্লেষকদের মতে কেবল মুখের আশ্বাসে সমস্যার সমাধান হবে না। অতীতেও বিভিন্ন রাজনৈতিক দল এ ধরনের প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে তার বিপরীত চিত্রই দেখা গেছে।